কথায় নয়, হাসনাত আব্দুল্লাহ কাজে বিশ্বাসী। তিনি এমপি হিসেবে শপথ নেওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই কুমিল্লা ৪ তথা দেবিদ্বারের মানুষ সেটা দেখছে। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন, আবার জুলাই শহীদদের বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সাহায্য ও পুনর্বাসনের কাজ শুরু করছেন। হাসনাত আব্দুল্লাহ জনসাধারণের সাথে মিশে তাদের সমস্যাগুলো লিখে নিয়ে আসছেন। তিনি দেবিদ্বারে অবৈধ চাঁদা আদায়ের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। হাসনাত স্পষ্ট জানিয়েছেন, দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না এবং চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। 17 ফেব্রুয়ারি রাতে নিউ মার্কেট এলাকার দোকান মালিকদের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল ফোন আলাপে বাজার ইজারা সংশ্লিষ্ট এক ব্যক্তিকে তিনি বলেন, আপনি কাঁচা বাজারের ইজারা নিয়েছেন, নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলবেন, এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে তখন আমার কিছুই করার থাকবে না। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাসনাত ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরো বলেন, দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। যারা চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। শপথ গ্রহণের পরপরই নিজ নির্বাচনী এলাকায় ছুটে আসেন এমপি হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন গ্রাম পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দেন। বিশেষ করে শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আগামী মার্চের মধ্যে তা বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এমপি হাসনাতের এই কড়া অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। অনেকে মনে করছেন এই হুঁশিয়ারি চাঁদাবাজি ও বিরুদ্ধে নতুন সরকারের অধীনে কঠোর অবস্থানের প্রতিফলন। এনসিপি সূত্রে জানা গেছে, হাসনাত আব্দুল্লাহ প্রথমেই 2024 সালের 4 আগস্ট আওয়ামী লীগের ধারীদের হাতে প্রাণ হারানো শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের বাড়িতে যান। সেখানে তিনি রুবেলের মা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের বর্তমান অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি রুবেলের পরিবারের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং ব্যক্তিগত তহবিল থেকে 5 লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন। এরপর তিনি পর্যায়ক্রমে শহীদ আমিনুল ইসলাম সাব্বিরের বাড়িতে যান এবং 2 লক্ষ টাকা দিয়ে একটি দোকান করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে মহেশপুর গ্রামের শহীদ জহিরুল ইসলাম ও বড় শালঘর গ্রামে শহীদ সাগরের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেন। শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ শেষে স্থানীয় একটি রেস্তোরাঁয় জুলাই আন্দোলনে আহতদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। সেখানে জুলাইয়ের বাকশক্তি হারিয়ে ফেলা মাদ্রাসা ছাত্র আবু বকর, মোহাম্মদ ইয়াসিন, তুষার মোল্লা, সৌরভ ও মাহমুদুল হাসান সহ আহতদের সঙ্গে বসে খাবার খান এবং তাদের চিকিৎসার বিষয়ে ব্যক্তিগতভাবে তদারকির আশ্বাস দেন। সে সময় আবেগঘন মুহূর্তে বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্ত এবং আহতদের ত্যাগের বিনিময়ে আজ আমরা এই স্বাধীন ও নতুন বাংলাদেশ পেয়েছি। এই বিজয় কোনো নির্দিষ্ট ব্যক্তির নয়, বরং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, এই রক্তের সঙ্গে বেইমানি করে দেবিদ্বারের মাটিতে কোনো ধরনের চাঁদাবাজি বা দখল বরদাস্ত করা হবে না। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, শহীদদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, তবে তাদের স্বপ্ন পূরণে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। এছাড়া তিনি আহতদের পুনর্বাসন এবং শহীদ পরিবারগুলোর পাশে থাকা তার অগ্রাধিকারমূলক দায়িত্বের অংশ এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। এমপি হওয়ার পর হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারের বিভিন্ন পথে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন শুধু মানুষের সমস্যা শুনতে। এরপর সেই সমস্যাগুলো তিনি কাগজে লিখে আনছেন। এভাবেই তিনি নিজের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছেন।